তোমরা যারা নারী দেখো, ছবি দেখো, অশ্লীল দৃশ্য দেখো, উলঙ্গ নাচ গান নর্তকীর ছবি দেখো, তোমার মতো হাইওয়ানকে, তোমার মতো মানুষরূপী পশুকে এই সমাজের মানুষ কি ভাবে? চলো এখন ইয়া হোক, এখানে তো মানুষ আছে, তুমি জিজ্ঞাও আইও একজন যে ভাই আমি 5 ওয়াক্ত নামাজের একটা সেজদা আজকের দিনে দেই নাই, আপনাদের বিবেচনা কেমন আমারে মনে হয়? তো তুমি এসে দাঁড়ায় কও, যদি সুযোগ থাকতো, মুক্ত অনুমতি থাকতো, তো সবাই তোমার একটা জুতা দিয়ে বাড়ি দিল। হয়তো এর সাহস করবে না, মানুষ পারবে না হয়তো এর হিম্মত করতে, কিন্তু বাস্তবতা হইল থুতু মারারই যোগ্য যে আমরা তো তোকে এতটা নাফরমান ভাবি নাই। তুমি বলো, চ্যালেঞ্জ করো, এখন আসো। আবার আমরা যারা নামাজ পড়ছি তো আমরাও বলি যে আমরা আজকে ফজর থেকে এশা পর্যন্ত খোদার কসম 5 ওয়াক্ত নামাজ মসজিদের জামাতে পড়ছি। আমি বললাম, তো এবার মানুষ তুমি জিজ্ঞাসা করো যে উনার ব্যাপারে আপনাদের মন্তব্য কি, আর যে নামাজ পড়ে নাই 5 ওয়াক্ত তার ব্যাপারে মানুষের মন্তব্য কি? মুক্ত মঞ্চে সবার সামনে দেখা যাক। কথা বুঝেন নাই? এখানে দেখা হোক। অতএব দোস্ত, এটাই কথা, ঈদ পরবর্তী কথা এটাই। কোরবানির ঈদ বলি আর রোজার ঈদ বলি, রমজান বলি আর হজ বলি, নামাজ বলি আর সেজদা বলি, সমস্ত ইবাদতের টার্গেট আমার জীবনে যেন তাকওয়া আসে। আমার জীবনে যেন কি আসে? তাকওয়া। গুনাহমুক্ত জীবন, আল্লাহকে ভালোবাসা, গুনাহকে বর্জন করা। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা পূর্ণ মুসলিম না হয়ে, আমার আনুগত্য পুরা না করে মৃত্যুবরণ করো না, কবরে আইসো না। কবরে আসবার আগে একবার না 50 বার, 50 বার না 500 বার মিলাইয়া আসো যে আল্লাহর আনুগত্য পুরা করেছি কিনা। আল্লাহ বলেন হিসাব মিলে আসো। আমরা অনেকেরে আছে, পুরুষ মানুষ আমরা, আমাদের মহিলারা বাজারের লিস্টি দেয়, দেখবেন মাসিক বাজারের মুদি মালের পেঁয়াজ 10 কেজি, রসুন 3 কেজি এমনি লিখে দেয় না? তাহলে আমাদের নিয়ম কি? আমরা যে কোনো পুরুষ, আমরা যারা বাজার করি এরকম লিস্টি চাইয়া, তো আমরা বাজারে থাকতে বারবারই একটু পর পর আমি যেটা করি যে আমার এই লিস্টি দিলে আমি মাল কিনি, এদিক দিয়ে দাগ দেই, দিয়া আবার দেখি কোনোটা বাদ আছে কিনা, শ্রোতা এটার লগে মিলাইয়া তারপরে খরচ শেষ করি। যেই দোকানদারে মালটা দেয়, যেই মুদি দোকানদার যার কাছে আমরা লেখাইছি, শ্রোতা লেখায়, মানে এটার মধ্যে ও যখন এই বস্তার মধ্যে বইরা মালটা দেয়, সবটি মাইপা সারলে ও এটার লগে মিলাই কিনা বলে, এমনি কোনা দিয়ে দাগ দেয় না, দাগ দিয়ে দিয়া হয়ে বস্তার মধ্যে মালটা বুঝাই দিয়া, এই যে মাল 13টা, এখানে দিছি 13টা, হুজুর এত দাম নেন। তাহলে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার বান্দা, আমার আনুগত্য, আমার ইবাদত, আমার হুকুম দুনিয়ায় থাকতে মরার আগে মিলাইয়া আইসো, মিলাইয়া ডাক দিয়ে মিলাইয়া আইসো, মিলাইয়া কবরে আইসো। নাই তো 1 সেকেন্ডে কবরে টিকতে পারতাম। এই জন্য যে আমি সব সময় বলি, চাচা মিয়া গপ মারে সাদোয়ানে বইয়া, আল্লাহর রহমতে 3 ফুট বিদেশ পাঠাইয়া জিগুন বিয়া দিয়ে লাইছি, গদ্দুয়ার কইরা মাশাআল্লাহ। এখন আল্লাহর রহমতে আপনার দোয়ায় আর কোনো টেনশন নাই, ওনার মূল্যেও কোনো দুঃখ নাই। না, আপনি মরেন, আল্লাহর রহমতে আপনি খুব দ্রুত সময় মরিয়া যান চাচা। আপনি মরিয়া না দেখবেন দুঃখ কাকে বলে। হ্যাঁ, কবর বুঝি বিদেশের হিসাবে, কথা বলে না, কবর বুঝি বিল্ডিং এর হিসাবে। তো এটি কি কইলেন আপনি? এগুলো কি শুনাইলেন মানুষের? ওমরের কথা বলতেছিলাম। তো বোন এবং বোন জামাইকেও এবার আচ্ছাতরে মারছে, কেন? কালেমা গ্রহণ করুন। তাহলে অপরাধের উপরে অপরাধ, পাপের উপরে আরো পাপ। একে তো তরবারি হাতে রওনা দিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবে, এটা যে কল্পনা করছে, এটাও তো কত বড় পাপ, কত বড় গুনাহ। আবার এই কালেমা গ্রহণ করার অপরাধে বোন আর বোন জামাইকে আচ্ছাতরে রক্তাক্ত করে ফেলছে।
কিন্তু ওমর একটা কাজ করে ফেলছে, অল্প একটু কাজ। সেটা হলো যখন রাগ থামছে, মারতে মারতে বল ফিরে গেছে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বোনকে, বোন জামাইকে বলছে একটা কথা, যে তোমরা কি পড়তেছিলা সে শোনাও। আমি যখন ঢুকতেছি তখন শুনতেছিলাম তোমরা কি যেন পড়তেছিলা, এগুলা কি পড়তেছিলা ওটা কও। এ আরশ আজিমের মালিক আল্লাহ তাআলা বলে, বান্দা ওমর, এটুকু আগ্রহ দেখাইছ আমার কোরআন শুনবার জন্য, যা হেদায়েত দিয়ে দে। এরপরেই আল্লাহর কোরআন শুনছে এবং কিছুক্ষণের মধ্যেই নবীজির কাছে গিয়ে এই কোরআন শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে একটু আগ্রহ দেখাইছে, ফাঁকি দিয়া এতক্ষণ তো যা করছে সব উল্টা পাল্টাই করতেছিল, কিন্তু এখানে এসে একটু আগ্রহ দেখাইছে যে কি পড়তেছিলি তোরা সেটা শোনা। আল্লাহ তাআলার এটুকুই ভাল লাগছে। তো আল্লাহ তাআলা এইটুকু আগ্রহের বিনিময়ে এত বড় গুনাহ করতে রওনা দিছে, হত্যা করবে নবীকে, নাউজুবিল্লাহ। এত বড় পাপের সংকল্প করে যে রওনা দিছে, এবং এখনো বোন আর বোন জামাইকে এভাবে মারছে, অন্যায় করছে, কিন্তু ওই যে বললাম একটু আগ্রহ দেখাইছে, আল্লাহর কথা শুনতে চাইছে, আল্লাহ তাআলা এর বরকতেই হেদায়েত দিয়ে দিয়েছে। সূরা তাহা কোরআনের একটা সূরা আছে, ওই সূরার কিছু অংশ তেলাওয়াত করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, থামো, আর লাগবে না, যা বুঝার আমি বুঝেছি, চলো মুহাম্মদের কাছেই যাই। তো বোন আর বোন জামাই বলছে, কেন যাইবা? বলছে, আর গর্দান নিতে না, এবার আমার গর্দানই মুহাম্মদের কদমে দিয়ে। এরপরে কালেমা পড়ে মুসলমান হয়েছে। কোরআনুল কারীমের মধ্যে সূরা হুদের মধ্যে আছে, মক্কার কাফেররা নবীজিকে বলতো, মুহাম্মদ তুমি যে আমাদেরকে কালেমার দাওয়াত দিচ্ছ, আমরা মেনে নিতাম যদি তোমার কাছে বিপুল পরিমাণ অর্থ ভান্ডার থাকতো, বিপুল পরিমাণ টাকা পয়সা ধন ভান্ডার যদি থাকতো, তাইলে আমরা তোমাকে গ্রহণ করতাম। কারণ তখন তো একটা লাভের সম্ভাবনা আছিল, যে তোমার দলভুক্ত হইলে অনেক কিছু টাকা পয়সা খাদ্য খাবার বরাদ্দ পাওয়া যাবে। মানুষ নেতার পিছে ঘুরে উপাস থাকার জন্য, ঠিক না? নেতার পিছনে ঘুরে কেন? উপাস থাকার জন্য। খাওয়া, চুরি, যত রকমের ডাইন বাম নয় ছয় পাওয়া যায়, এই সমস্ত ভোগ করার জন্য, এটাই পিছনে পিছনে ঘুরার মাকসাদ। ইল্লা মাশাআল্লাহ, হ্যাঁ যদি কেউ ভিন্ন থাকে, থাকতেই পারে, লাখের মধ্যে, হাজারের মধ্যে, কোটির মধ্যে ভিন্ন কেউ উত্তম, সব জায়গায় সব ক্ষেত্রেই আছে, ছিল, থাকবে। তো এরাও বলতে লাগলো যে তোমার দলভুক্ত হইতাম, তবে যদি তোমার কাছে ধনভাণ্ডার থাকতো। কিন্তু তোমার তো তেমন কিছু নাই, মক্কায় তো আমরা চিনি তোমার বাপও নাই, মাও নাই, তুমি যে এই চাচা আবু তালেবের ঘরে লালিত পালিত, উনিও দুর্বল মানুষ আর্থিকভাবে, তাহলে কে বুঝছে তোমারে অনুসরণ করব? 2 নাম্বার, মক্কার কাফেররা বলতো, দ্বিতীয়ত আমরা তোমাকে অনুসরণ করতাম যদি দেখতাম তোমার সাথে আল্লাহর পক্ষ থেকে সরাসরি ফেরেশতা তোমার সাথে থাইকা মুখামুখি আমগরে বলতেছে যে হ্যাঁ আল্লাহর নবী, আমি ফেরেশতা বলতেছি। এরকমও যদি আমরা ডাইরেক্ট দেখতাম ফেরেশতা বলতেছে তোমার পক্ষে, তাইলেও অনুসরণ করতাম। কিন্তু এইটাও তো দেখি না, সম্পদও নাই, আবার কোন ফেরেশতাও তোমার সাথে নাই, দেখি না আমরা, তো আমরা কি বুঝে তোমার অনুসরণ করতাম? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা নবীকে বলছে, বন্ধু এমন কথার পরেও আপনি সামান্যতম ঘাবড়াবেন না, আপনি অস্থির হইয়েন না, বরং আপনি মনে রাখবেন শুধু ইন্নামা আনতা মুনদির, আপনি হচ্ছেন আল্লাহর দিকে ভয় প্রদর্শনকারী,
আপনি ইন্নামা আনতা নাযীর, আপনি ভয় প্রদর্শনকারী। আপনার দায়িত্ব জাহান্নামের ভয় দেখানো, আপনার দায়িত্ব কবরের ভয় দেখানো, আপনার দায়িত্ব আখিরাতের ভয় দেখানো, আপনার দায়িত্ব আল্লাহর ভয় দেখানো। এটা আপনার জিম্মাদারি, আপনার দায়িত্ব আপনি শতভাগ গুরুত্ব দিয়ে আদায় করেন। এবার পরিবর্তন হইল কয়জন, হইল না কয়জন, বদলাইলো কয়জন, বদলাইলো না কয়জন, এর কোনোটা আপনার জিম্মাদারি না। সেটা আমি আল্লাহর ফয়সালা, ওইটা আমি দেব, ওইটা আমি দেব। তাইলে আল্লাহ তাআলাই এই নিজাম বলে দিয়েছেন যে নিয়ম হলো এটাই, আল্লাহর কথা বলতে থাকা, আমার দায়িত্ব বলতে থাকা। পরিবর্তন হবে কে, হবে না, বদলাবে কয়জন, বদলাবে না কয়জন, খোদার কসম বাবা, এটা আল্লাহর ফয়সালা। এই জন্যই যে তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা যারা গুনার মধ্যে লিপ্ত আছো, ছেলেরা, তোমাদের কারো পরিবর্তনই আমার হাতে না, আব্দুল কাদের জিলানীর হাতেও না, কারো হাতে না। এমনকি খুদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতেও কারো পরিবর্তন ছিল না। সমস্ত সিদ্ধান্ত একক একজনই, শুধু আল্লাহর হাতে। শুধু কার হাতে? যার কারণে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলা দাওয়াতে কেউ কালেমা পড়ছে, আবার নবীজির দাওয়াতেও কেউ কালেমা প্রত্যাখ্যান করছে, প্রত্যাখ্যান করছে, গ্রহণ করে না। কেউ এক কথাতেই কালেমা পড়ছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবারে প্রথম যখন দাওয়াত দিছে নবীজি, প্রথম কথাতেই আবু বকর কালেমা পড়ে মুসলমান হয়েছে। মানে দুই কথা কোন লাগছে না। আবার কাউকে 23 বছর পুরা বুঝাইছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল পর্যন্ত 23 বছরেও ওই নাফরমান কালেমা গ্রহণ করে, বরং 23 বছরে বিরোধিতা করে গেছে। তাহলে কি বোঝা গেল? ফয়সালা কার হাতে? আল্লাহর হাতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যতজনকে, আশা করছেন সবার জন্যই কালেমা। নবীজি একজন উম্মত কালেমা ছাড়া থাকুক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সেকেন্ডের জন্য এটা চায় না। একজন উম্মত জাহান্নামে যাক, আল্লাহর নবী বলছে উম্মত আমি কোনোদিন স্বপ্নেও এটা চাই না। আমি চেয়েছি আমার শেষ উম্মতটাও জাহান্নাম থেকে বেঁচে যাক, জাহান্নাম থেকে বেঁচে যাক। নবীজি বলছে আমি তো চূড়ান্ত খুশি হব সেদিন আমার আল্লাহর নিকটে আমার শেষ উম্মতটাকেও জাহান্নাম থেকে বাঁচাইতে পারবো। যে এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগ্রহ ছিল। ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম, ভাইয়া না বসলে ফায়দা হবে না, এই দাঁড়াইয়া থাইকা লাভ হইতো না আর কি, বলে নিলাম। আর আপনি বুঝতেন না, দাঁড়াইয়া ওয়াজ কলিজায় ঢোকে না, তামসা সাউন্ড যায় শুধু। আর যাইবার সময় চটফুটি খাইয়া যাবেন গাড়ি। অল্প শুনেন, এই তো ওয়াজ শেষ, এরপরে আর বয়ান করবে না কেউ। তাইলে তার মানে আধা ঘন্টা 40 মিনিট সর্বোচ্চ, এরপরে আমি এমনি শেষ করে দেবো ইনশাআল্লাহ। অতএব তোমরা ছেলেদেরকেও বলি বাবা। তাহলে আমার কথা এটা, নবীজিকে আল্লাহ বলছে বন্ধু ফালাআল্লাকা বাখিউন নাফসাক, মানুষগুলো ঈমান আনতেছে না, পরিবর্তন হচ্ছে না, গুনাহ ছাড়তেছে না, আল্লাহর নাফরমানি ছাড়তেছে না। এই অস্থিরতা পেরেশানিতে আপনি কি মরে যাবেন নাকি? মানে নবীজির অস্থিরতা এত বেশি ছিল যে খুদ আল্লাহ তাআলা নবীজিকে সান্ত্বনা দিছে, বন্ধু আহার একটু থামেন, একটু বিশ্রাম করেন, আপনি তো দেখতেছি মরে না যাবেন। বলতে বলতে কানতে কানতে উম্মতের জন্য নবীজির কান্না আল্লাহ থামাইছে, নবীজির পেরেশানি আল্লাহ থামাইছে, নবীজির অস্থিরতা মহান আল্লাহ তাআলা থামাইছে। কোরআনে আছে আল্লাহ তাআলা বলছে ফা ইন্নাল্লাহা ইউযিল্লু মান ইয়াশা
ওয়া ইয়াহদি মান ইয়াশা ফালা তাযহাব নাফসু